দূরে কাছে যে যেখানে আছো বন্ধুরা, তোমাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদেরকে একটা নতুন কাল্টিভেটিং একটা টপিকস তোমাদেরকে আপলোড করতে চলেছি। বন্ধুরা, আমি ওলের চাকি এখানে রোপণ করব। এই যে দেখো বন্ধুরা, এই যে ওলের চাকিগুলো, এই দেখো কত বড় সাইজের চাকি হয়েছে। এই চাকিগুলো ওল যে আমরা খাই, ওল অত্যন্ত সমৃদ্ধ রাজ তরকারি। সেই ওলের চাকিটা তোমরা একটু দেখো বন্ধুরা। এই যে চাকির কিন্তু এই মুখটা হয়েছে, এই প্রথমে এটা গোটা বসানো হয়েছিল, সেই গোটা থেকে এটা 1 বছর আমাদের জমিতে রোপণ করা ছিল, সেখান থেকে তোলার পরে এটি চাকিতে রূপান্তরিত হয়েছে। এই চাকিটা আমরা এখন রোপণ করব বন্ধুরা। এই চাকির যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা কিন্তু এখানে একটা হোল করব বা গর্ত করব। এই যে দেখো তোমরা, এখানে সব চাকি আছে, আমরা এগুলো রোপণ করব এখন। তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে জাস্ট ফ্যামিলি নিড রিকভারি প্রজেক্ট। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু গর্ত করতেছি এখন। এই যে মাটিগুলো আমি এভাবে তুলব, এবং এই ওলের চাকিটা রোবার নিয়ম হচ্ছে, আমি চাকির যে মাপ, সেই মাপে কিন্তু গর্তটা করব। পাশাপাশি ওলের যে ঘের, চাকির যে ঘেরটা, এই যে তোমরা দেখছো যে সাইডে যে ঘেরটা, এই ঘেরের অনুযায়ী কিন্তু আমি হোলটা করবো এখানে গর্তটা। আর এর চেয়ে বেশি বড় করলে ওলের মুখির সাইজ বেশি হয়ে যায়, এরকম মুখির পরিমাণ বেড়ে যায়। এই যে দেখো যে মুখি হয়েছে, এই মুখিগুলো হয়ে যায়। এজন্য এটা চাকির মাপে এই হোলটা করতে হয়। তো দেখো তোমরা, আমি যে কাজটা করছি, আমি আমার ফ্যামিলির নিড রিকভার করার জন্য আমার নিজের কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি বন্ধুরা। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। এইভাবে আমি আগে গর্তটা করে নিচ্ছি এখানে। দেখো বন্ধুরা, তোমাদের যদি এই পদ্ধতিটা ভালো লাগে, তোমরা তোমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য তোমাদের বাড়ির আঙিনায় উঁচু জমিতে, যেখানে পানি না জমে বর্ষাকালে, সেই জায়গাতে তোমরা এই চাষটা করতে পারো। দেখো, এই জমিতে কিন্তু আগে তৈরি করা হয়েছে জমিটা সার মাটি দিয়ে, যেমন এখানে কিছু হার্বাল ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে, জৈব সার যেটাকে আমরা বলি। তো সেই জৈব সার দেওয়ার পরেও কিন্তু আমাদের কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হয়, যেমন টিএসপি, ফসফেট যেটাকে বলি আমরা, তারপর পটাশ, যেটা লাল জাতীয় যে সারটি, সেই টিএসপি সার, এগুলো আমরা ব্যবহার করি। পাশাপাশি কি হালকা কিছু ইউরিয়া দিতে হয় বন্ধুরা। এই যে দেখো, এই চাকির গায়ে যে মুখিগুলো আছে, মুখিগুলো কিন্তু আমরা কেটে নেব। ঠিক এরকম একটা ধারালো অস্ত্র দিয়ে, এরকম পোজ দিয়ে আমরা কেটে নেব, যাতে এই মুখিগুলো আমরা কেটে নিলাম। এই যে দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। এই যে কেটেছি মুখিটা, এই দেখো, এই যে কেটে নিয়েছি, এপাশেও কেটেছি, দেখো এই যে কেটে সমান করে নিয়েছি। এই দেখো, আমি মুখির মাপে, এই চাকির মাপে কিন্তু গর্তটা করেছি। একটু ছোট হয়েছে গর্তটা, আমি গতবার সাইজ করে নিচ্ছি সাইড দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার গর্তটা করা হয়ে গেছে, গর্তটা আমার করা কমপ্লিট। এখন কিন্তু আমি চাকিটা বসাবো। এই আমি রোপণ করছি। এই যে চাকিটা আমি ঠিক সোজা করে আমি ভিতরে, গর্তের ভিতরে আমি বসিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম সোজা করে, যাতে কলটা, মুখটা, গাছটা যেন সোজাভাবে বেরিয়ে আসতে পারে। এবার আমি এর মুখে ঠিক ফ্রেশ কিছু গুঁড়া করা, একেবারে ঝুরঝুরো গুঁড়া করা কিছু মাটি আমি দিয়ে দেবো, যাতে ওর যে কলাটা আছে, অর্থাৎ যে গাছ বের হবে যেটা, সেটা যেন তার উপরে বড় কোনো মাটির চাক না পড়ে। এই জন্য আমি গুঁড়া মাটি দিয়ে আমি আগে এটা পরিচ্ছন্ন করে নিচ্ছি, যাতে ও সহজভাবে বেরোতে পারে এবং মাটিটা যেন লুজ থাকে। যে কারণেই, উদ্দেশ্যেই আমার মাটিগুলো গুঁড়ো করে দেওয়া। দেখো বন্ধুরা, এভাবে কিন্তু ওল রোপণ করতে হয়। তোমরা যারা বাংলাদেশের বেকার শিক্ষিত যুবক আছো, তাদের জন্যই কিন্তু মূলত আমার এই আজকের এই ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা বেকার না থাকে, এটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ফসল। আমি তোমাদের গত বছর ওল গাছ দেখিয়েছিলাম, কিন্তু ওল গাছটা কীভাবে, কোত্থেকে আসে, ওলটা কীভাবে হয়, সেটা আমি তোমাদের আজকে চাকির মাধ্যমে আমি করে দিলাম। তারপরে বন্ধুরা দেখো, এখানে কিছু জৈব সার জাতীয় মাটি দিয়ে আমি একটু উঁচু করে রাখলাম, যাতে নিশানা করে রাখলাম যে গাছটা কোথায় ওলটা পোতা হয়েছে, এই জায়গাটা যেন বোঝা যায়, এবং এর উপরে যেন কোনো পা না পড়ে বা কোনো চাপ না পড়ে, যাতে কলটা বেরোতে ওর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেজন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা। তো বন্ধুরা, যদি তোমাদেরকে এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।